ধরো তুমি যদি এমন একটা সত্য জানতে পারো যা তোমার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দেবে, তাহলে কি তুমি তা জানার চেষ্টা করবে? 4 জুলাই 2012 বিজ্ঞানের ইতিহাসে এমন এক ঘটনা ঘটলো যা গোটা বিশ্বের বিজ্ঞানীদের চমকে দিল। সানের বিজ্ঞানীরা ঘোষণা করলেন হিগস বোসন আবিষ্কৃত হয়েছে। এই কণার আরেকটা নাম গড পার্টিকেল। এটাই সেই শক্তি যা মহাবিশ্বের সমস্ত কিছুকে ভর বা মাস দেয়। মানে এই কণা না থাকলে আমরা কেউ অস্তিত্বে থাকতাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর সাথে শিবের নটরাজ নৃত্যের সম্পর্ক কি? সুইজারল্যান্ডের শান গবেষণাগার, যেখানে মহাবিশ্বের রহস্য উন্মোচন হয়, এখানে বিজ্ঞানীরা বিশাল শক্তিশালী পার্টিকেল কোলাইডার ব্যবহার করে বিশ্বের জন্মের রহস্য খুঁজছেন। কিন্তু এক সমস্যা ছিল, বিজ্ঞানীরা জানতেন যে প্রতিটি বস্তু ভরের অধিকারী। কিন্তু কিভাবে? আইনস্টাইন, নিউটন কিংবা আধুনিক বিজ্ঞান কেউই ভর বা মাস কিভাবে তৈরি হয় তা জানতেন না। কিন্তু হিগস বোসন পাওয়া মানে এই রহস্যের সমাধান পাওয়া গেছে। কিন্তু এত বড় বিজ্ঞান গবেষণাগারের সামনে শিবের নটরাজ মূর্তি কেন? বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণাগারে মাত্র একটাই দেবতার মূর্তি কেন রাখা হলো? কারণ যখন বিজ্ঞানীরা মহাবিশ্বের গঠন নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা এমন কিছু দেখতে পেলেন যা হাজার বছর আগের ভারতীয় শাস্ত্রের সাথে মিলে যায়। তারা দেখলেন মহাবিশ্বের জন্ম, বিকাশ, সংকোচন এবং ধ্বংসের মধ্যে এক অনন্ত চক্র রয়েছে। ঠিক যেমন শিবের নৃত্যতাণ্ডব, যা সৃষ্টি ও ধ্বংসের চক্রকে বোঝায়। মডার্ন সায়েন্স বনাম ভারতীয় শাস্ত্র। মডার্ন সায়েন্স এখন স্বীকার করে যে মহাবিশ্ব ক্রমাগত সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, ঠিক যেমন শিবের মহাজাগতিক নৃত্যতাণ্ডব। এর মানেটা হলো, আধুনিক বিজ্ঞান এখন স্বীকার করে মহাবিশ্ব ক্রমাগত সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। এটাই কি বিজ্ঞানের আর ধর্মের সংযোগ? ঋগ্বেদে বলা হয়েছিল এই মহাবিশ্ব এক অনন্ত চক্রে চলছে। এটি সৃষ্টি হয়, বিকশিত হয় এবং এক সময় ধ্বংস হয়ে যায় এবং পুনরায় নতুন করে সৃষ্টি হতে পারে। আধুনিক বিজ্ঞানও এখন বলছে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং এক সময় এটি সংকুচিত হয়ে আবার নতুন করে সৃষ্টি হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সুইজারল্যান্ডের এই গবেষণাগারে শিবের মূর্তি কিভাবে এলো? বিশ্বের আর কোথাও তো এমন দেবতার মূর্তি নেই যা বিজ্ঞানের মূল তথ্যের সঙ্গে মিলে যায়। তাহলে এটা কি শুধুই কাকতালীয়, নাকি হাজার বছর আগের ভারতীয় শাস্ত্র এমন কিছু জানতো যা আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে বুঝতে পারছে? তাহলে ভাবো, যদি প্রাচীন ভারতীয় শাস্ত্রের এই সত্য এত বছর পর বিজ্ঞান প্রমাণ করতে পারে, তাহলে এর মানে কি? এটার মানে একটাই, সনাতন ধর্ম শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই, এটা বিজ্ঞানের ভিত্তি। যেখানে সানের বিজ্ঞানীরা শিবের নৃত্যে মহাবিশ্বের সত্যতা খুঁজে পাচ্ছেন, যেখানে তুমি কেন লজ্জা পাবে নিজেকে সনাতনী বলে নিজের পরিচয় দিতে? বিশ্ব যখন ভারতীয় জ্ঞানকে স্বীকার করছে, তখন তুমি নিজের শেকড় কেন ভুলে যাচ্ছ? হাজার বছর ধরে বলা হয়েছে সনাতন ধর্ম কুসংস্কার, অথচ দেখো আধুনিক বিজ্ঞান আজ বলছে এটাই সত্য সংস্কৃতি। তোমার সংস্কৃতির প্রতি সানের বিজ্ঞানীদের যে ভরসা আছে, সেটা অন্য কোনো সংস্কৃতি বা ধর্মের মধ্যে নেই। তাহলে এটি কি শুধুই কাকতালীয়, নাকি সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে? তাহলে আর দেরি কিসের? গর্বিত হও, কারণ তুমি সেই ঐতিহ্যের উত্তরাধিকারী যেখানে বিজ্ঞানের শিকড় রয়েছে। এই সত্য সবাইকে জানানো দরকার। শেয়ার করো আর আওয়াজ তোলো, কারণ সত্যকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিও ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।